শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আমরা ভালো বলতে আমার মেয়ে একটু ঠান্ডা লেগেছে। আর দেখো হাটের থেকে যে জুতোটা এনেছিলাম এই জুতোটা পরিয়েছি। দেখো আমার মেয়েকে কেমন লাগছে জুতো পরে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই দেখো সকাল উঠে আমার মেয়ে ব্রাশ নিয়ে মানে করছে যে ওই ব্রাশটা ওর চাই, না দিলে খুব কান্নাকাটি করছে। আর এই দেখো আর খুব মানে প্রচুর তুরতুরে, মনে করো 2 মিনিট পর পরই মনে করো পেশাব করে আর প্যান্ট ভিজায়। যাই হোক ঠান্ডার মৌসুমে পোলাপান একটু বেশি পটি, তারপর তোমার একটু বেশি পেশাব করে। আর যাই হোক দেখো সকালে উঠে আমি বাসি থালা বাসন বের করে তারপরে ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি। আর এই দেখো আমার মেয়ে বারবার খালি এদিকে ওদিকে যাওয়া আসা করছে, ওর জন্যই আমি পাগল হয়ে যাই। মনে করো সকালে উঠেই মানে ওর পিছে আমার দৌড়ানো লাগে, কাজ করব কি ওর পিছে আমি দৌড়াই। আর প্রচুর প্রচুর ঠান্ডা পড়েছে, কি বলবো বন্ধুরা, ঠান্ডার মধ্যে একটু দেরি করেই ঘুম থেকে উঠি আমরা। আর ওই দেখো তোমাদের দাদা এখনও ঘুমিয়ে আছে পোলাপান মানুষের মতো। যাই হোক ঘুমিয়ে থাক, একটু আলসে টাইপের তোমাদের দাদা। আর এই দেখো বাজার সদাইগুলো এনেছে কালকে রাতেই, আর ঢালাঢালি হয়নি। ভাবলাম যে থাক সকালে উঠেই ঢালবো, পরিষ্কার করব, সকালে উঠেই সব কাজ মনে করো করতে হয়। আর যাই হোক ঠান্ডার মৌসুমে একটা চাদর মানে গায়ে দিয়ে নিয়েছি, সোয়েটার পরার অত সময় নেই। আমরা আমাদের মতো গৃহিণী যারা তারা অবশ্যই মানে সকালে উঠে একটা তাদের সম্বলই হয় এই চাদর। চাদর ছাড়া তাদের কথা নেই। তারা সোয়েটার পরবে কি, তারা সোয়েটার পরার কোনো নেই, সোয়েটার পরার মতো সময়ই তারা পায় না। যাই হোক দেখো আমি এগুলো আগে ঢেলে পরিষ্কার করে নিয়ে অনেক অনেক সবজি এনেছে তোমাদের দাদা। আর তোমাদের দাদা হাটবারে প্রচুর প্রচুর বাজার করে। আর আমরা ফ্যামিলিতে মানুষ হচ্ছে 4-5 জন, আমাদের সবজিটা একটু বেশিই লাগে। আর তোমাদের দাদা একটু বেশি করে সবজি আনে। আর শীতকালীন সবজিগুলো খেতে খুবই ভালো লাগে। মাছ মাংস ছাড়া কেউ যদি আমাকে শীতকালীন সবজি রান্না করে দাও আমি খুব ভালো খেতে পারবো। বিয়ের আগে হচ্ছে আমি এক আলু তরকারি ছাড়া কোনো তরকারি খেতাম না, আর মসুরির ডাল ছাড়া কোনো ডালই আমি খেতাম না, তোমরা না বললে বিশ্বাস করবে না। আর যাই হোক ওগুলো গুছিয়ে এসেছি আমি, ঘর দুয়ারটা ভালো করে আমি ঝাড় দিয়ে নিই। কারণ সকাল উঠে আমি তোমরা তো দেখলাই মেয়েকে নিয়েই পড়েছিলাম, ওকে মানে একটার পর একটা আমি প্যান্ট পাল্টাচ্ছি আর পরাচ্ছি, মানে পটি করছে, পেশাব করছে। আর বাচ্চা কাচ্চা একটু ঠান্ডার দিনে বেশি পটি করে। যাই হোক আমি সুন্দর করে সকালে উঠে আমার প্রতিদিনের রুটিন, আমি 8টায় উঠি বা 7টায় উঠি, আমি সকালে উঠি। আর ওই দেখো আমার নাইটিটা একদম ছিঁড়ে গিয়েছে, মানে একটা কিছুতে বেঁধে ছিঁড়ে গিয়েছে, আমি খেয়াল করিনি, ওটাই আমি পরেছি, পরাকালীনই ছিঁড়েছে। যাই হোক আমি টের পাইনি। আর এই দেখো আমি খুব সুন্দর করে উঠানটা সুরে নিচ্ছি আর ভাবছি যে কি করব, কি রান্না করব এগুলোই। আর প্রতিটা বাড়ির হচ্ছে বউদের হচ্ছে টেনশন কি রান্না করব সকালে। আর আমার মতো যারা গৃহিণী আছে তারা তো জানে রান্না করতে বসে কি রান্না করব এগুলো নিয়ে টেনশনে 1 ঘন্টা পার করে দেই, কি রান্না করব কি রান্না করব, তারপরে একটা না একটা রান্না করেই ফেলি। আর এই দেখো অনেকগুলো পেঁয়াজ এনেছে। আর আমাদের বাড়িতে তোমাদের দাদা প্রচুর প্রচুর কাঁচা পেঁয়াজ খায়, আর ওর জন্যই বেশি পেঁয়াজ আনা। আর আমি তরকারিতে বেশি পেঁয়াজ ইউজ করি না, তোমাদের দাদাই ডিম ভাজা তারপরে ভাতের সাথে এগুলোই বেশি পেঁয়াজ খায়। আর মাংস রান্না করলে একটু পেঁয়াজ দেই। আর যাই হোক দেখো তোমাদের তো বললামই আমাদের প্রচুর সবজি লাগে। আর আমার ননদ বলছে যে বৌদি আমি ভেবেছিলাম এগুলো গুছাবো, আমি বললাম যে না আস্তে আস্তে গুছাই আমি। তো সকাল সকাল আজকে তোমরা ভাববে যে আমি সবজি নিয়ে পড়েছি, আসলে কি সকালে তাজা তাজা সবজি দেখতে খুবই ভালো লাগে আমার। আর যাই হোক দেখো একটু মানে মিষ্টি মিষ্টি রোদ পড়ছে, আমার না খুবই ভালো লাগছে রোদ, মানে রোদটা শীতের মধ্যে। একটু চা বসিয়ে দেব। আর দেখো চা না শুধু আমার মেয়ের সেরেলাক্সও এই জল দিয়েই হবে। এই দেখো আমার মেয়ের সেরেলাক্সটা গুলিয়ে আমার চা হয়ে গেল, চা কমপ্লিট। এখন সকলে মিলে আমরা চা খাবো। বয়সো ঠান্ডা ঠান্ডা ছোটে আমি তো রাত্রে দিয়ে দুনি ছাড়াবেন ঠান্ডা। মারো সেনি আর একটু দিতে হবে, পুরো শরবত বানিয়ে হেলাইছে।
আমাকে চাঁদনি চোখের ভিডিও দেখছো? তো বন্ধুরা আজকের এই ব্লগটি এই পর্যন্তই। শীতের সকাল সকাল আমরা কি করি এই পর্যন্তই। সাপোর্ট করে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।